আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান। আমি একজন ডায়াবেটিক ফুড এবং ওন কেয়ার সার্জন। বর্তমানে আমি বাডেম হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত আছি, ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে। আজকে আপনাদের সাথে পরিচয় করা দিব আমার তাপসী সাহা দিদির সাথে। ভালো আছেন আপনি? এই যে হাসি মুখটা দেখতে পাচ্ছেন, যখন 2 মাস আগে আমার সাথে প্রথম দেখা, তখন কিন্তু এই হাসি মুখটা ছিল না। তো এই যে গল্পটা, তো এই গল্প শুরুতে আসলে আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় প্রফেসর রাজিউর রহমান স্যারকে, যিনি আমাদের বাডেমের প্রাক্তন বিভাগীয় প্রধান। উনি এই তাপসী সাহা আমার স্যারেরই পেশেন্ট ছিলেন। উনি দেখা যাচ্ছিল ইনসুলিন নিতেন, ইনসুলিনটা হয়তো ঠিক মতো না নিতে পারার কারণেই ওনার দেখা যায় যে খায়ের এখানে, ওনার এইখানে ইভেন 2 পাশে 2টা বড় ফোড়া হয়ে যায়। হঠাৎ করে সন্ধ্যার পরে এসে হাজির, দেখলাম যে অনেক কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে। তখন আসলে এই হাসি মুখটা ছিল না। তো এই যে আমার আজকে বলবো যে এদের সার্থকতা এই হাসিটাই। আমার সবসময় টার্গেট হচ্ছে যে আপনারা যদি কষ্ট নিয়ে আসেন, আমি সবসময় চেষ্টা করি যে আপনারা সবাই ভালো হয়ে যান, এই হাসি মুখ নিয়ে বাড়িতে যান, এটাই কিন্তু আমার পাওয়া, তাই না? তো এই যে আপনি আমাদের এই একাগ্রাতে আসলেন, এইখানে আপনার হয়তো আসার প্রথম যে আমি কোথায় স্যার পাঠাবো, কেমন স্যারের কাছে পাঠাইলো, কেমন ছিল অভিজ্ঞতা? এবং এই 2 মাসে যে আপনার তো 2বার আমি অপারেশন করলাম, প্রথমে অপারেশন করলাম, পরবর্তীতে ড্রেসিং করলাম নিজেই। ইভেন ড্রেসিং এর জন্য যে আপনি যা ফোম জেল যা যা ছিল সবকিছুই আমরা দিয়েছি, তাই না? এর কারণেই কিন্তু আপনার দেখা গেল 1 মাসের ভিতরে ঘাটা ভরে গেল, এবং তারপরে আমরা এটাকে সেলাইও করে দিলাম। আবার আপনি আজকে 1 মাস পরে ফলো আপে আসছেন। তো আপনি এই আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমাদের এই এক একটা হাসপাতালের যে সেবার মান বা সার্ভিস নিয়ে আপনি সন্তুষ্ট? এইরকম মনে করেন যে যদি আপনার আশেপাশে এরকম থাকে, আমরা চাই না যে রোগ নিয়ে আসুন, বাট অ্যাটলিস্ট তো রিকমেন্ড করতে পারবেন যে আমার ওখানে হয়তো এক একটা হাসপাতাল বা নাজমুল স্যার আছে, ওখানে গেলে একটা পরামর্শ পেতে পারি। এটুকু তো আশা করতে পারি নাকি? আমরা খুব আমরা যে চিকিৎসাটা পাইছি খুব সন্তুষ্ট। একটা ব্যাপার আপনাকে ধন্যবাদ, যেটা যে সবসময় পাই না। এই যে মনে করেন যে ম্যাক্সিমাম সময় যে আপনি আমাকে প্রথম থেকে যে সার্ভিসটা যখন যা চেয়েছি আপনি কিন্তু সাপোর্ট দিয়েছেন, এরকম সব জায়গায় পাই। দেখা যাচ্ছে মেডিসিন দিতে পারি না, কেউ হসপিটালে থাকতে পারে না, বাট আমি না করার পরেও আপনি অতিরিক্ত রেখেছেন, ওনাকে কেয়ার করেছেন। এই জন্য বলবো যে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে? আমিও স্যার প্রথম ভয় পেয়ে গেছি, তো ছোটবেলা যে সিনেমা দেখতাম না, গুলি যে গেছে না, গুলি যাওয়ার পরে যে কত হয়েছে আমি এটা অনেক বড় গা আমার, আমিও করতে পারেন না, মালিক আমার খুব সুস্থতা আমার। আচ্ছা, এখন আপনি ইনসুলিন নিজে নেন? এখন কি সঠিকভাবে নিতে পারেন? তাহলে এই যে ছোট্ট একটা ভুল থেকেই কিন্তু যে ইনসুলিনটা নেয়ার কথা যে চামড়া নিচ্ছে, আমি আপনাকে দেখাইছি যে আপনি পেটে নাভি বাদ দিয়ে 4 পাশে নিতে পারেন, খাইও নিতে পারেন, বা যেখানে চামড়া নরম, যে ধরলে আলগা হয়, হ্যাঁ, যেখানে চামড়া নরম সেখানে টান দিয়ে ধরে কিভাবে নিবেন সেটা কিন্তু আপনাকে বলছি। মাংসের ভিতরে দেওয়া যাবে না, তাই না? তাহলে এইভাবে আপনি তো নিজে এখন বুঝলেন যে একটা ভুলের থেকে কত বড় একটা গেল, যে 2 মাস কষ্ট করলেন, পরিবার রেখে, পরিজন রেখে, খাওয়া দাওয়ার কষ্ট, সব কষ্ট, ড্রেসিং এর কষ্ট, তাই না? তাহলে আমরা তো সেটা চাই না। তাহলে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবো, নিয়ম মাফিক চলবো, এবং স্যার যেভাবে বলে, আমার রাজুর রহমান স্যার বা আমাদের এখানে যে ফলো আপের টাইমে আপনি কিন্তু চলে আসবেন, ঠিক আছে? তাহলে আপনি আমাদের সম্বন্ধে যদি কিছু বলতে চান, সামনে বলতে পারেন। আমাদের আপনার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা কেমন থাকবে, নিজের যত্নটা কেমন করে নেবে, এবং আমাদের এই এক একটা হাসপাতাল সম্বন্ধে যদি দাদা আপনি কিছু বলেন, দিদি বলেন। আমরা চিকিৎসা করে খুবই আনন্দিত, এবং আমার অতি তাড়াতাড়ি আমার পরিবারের সুস্থ পেয়েছি, ঠিক আছে? তারপরে প্রথম তো খুব ভয় পেয়ে গেছি, স্যারেরও দোয়া আছে, আপনারও সেবা খুব সন্তুষ্ট পাওয়াতে আমি আরো 10 দিন বেশি লাগছে। আমার পরিবার যাতে স্বাস্থ্য ভালো থাকে, আমরা সেবা দেখে খুবই ভালো লাগছে, আমরা আনন্দিত। আপনার দোয়া আছে, আমরা দোয়া করবো পরিবারে। আমার ছেলে মেয়ে ছোট আমি খুব টেনশন হয়ে গেছে। তাহলে আপনার সাথে আবার কিন্তু দেখা হবে, যে বছরে 2বার মিনিমাম দেখা হবে, এমনিতে দেখা হবে। হ্যাঁ, তখন আমার দাবি যে আপনি এসে আমাকে একবার দেখাবেন, পাটা চেক করে দিব, সব চেক করে দিব, ঠিক আছে? তাহলে আপনার জন্য দোয়া, খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।